গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমার গলার ভয়েসটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা মোটেও ভালো নেই। হ্যাঁ বন্ধুরা, আমার কদিন ধরে খুব শরীর খারাপ, জ্বর। তার মধ্যে দিয়েও অনেক দিন হয়ে গেছে তোমাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি, কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। সেই জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। একটু কষ্ট করে সবাই দেখো, স্কিপ না করে। দেখো, সকালবেলায় উঠতে পারিনি, জানো তো, খুব শরীরটা খারাপ ছিল তো, সেই জন্য একটু বেলা করেই উঠলাম। আর দেখো বাইরে কি সুন্দর রোদ বেরিয়েছে না, কিন্তু আর সুন্দর রোদ উঠলেই না মনে হয় কি বলো তো, একটু জামা কাপড় কেচে দিই। অনেক দিন ধরে জামা কাপড় কাচতে পারছি না, শরীরটা খুব খারাপ তো সেই জন্য। আর কিন্তু রোদটা ছিল, রোদের কিন্তু তাপ ছিল না। হ্যাঁ, আর দেখো এদিকে আমি রান্নাঘরে চলে এলাম এবার। আর রান্নাঘরে এসে দেখছি কটা বাসন আছে, অল্প কটাই আছে, কারণ তোমাদের দাদাভাই আগের দিন রাতে রান্না করেছে। প্রচণ্ড জ্বর ছিল আমার, আমি উঠতে পারিনি, রান্না বান্না কিচ্ছু করতে পারিনি। তো সমস্ত কিছু ওই করেছে, করে ওই কটা বাসন আছে। আজকে যেহেতু আমি একটু উঠতে পেরেছি, আজকে একটু রান্না বান্না করবো আর বাসন দুটো আস্তে আস্তে মেজে নেবো। আর সকালে ব্রেকফাস্টে দেখো, যেহেতু নিরামিষ, সেই জন্য ব্রেকফাস্টে আজকে আমরা খাবো পাউরুটি আর বাটার, আর আরাধ্যাকে দেবো ম্যাগি, যেহেতু পাউরুটি খেতে চায় না। আর এই বোর্ডটা না আমার বিয়ের পরেই কেনা, 8 বছর হয়ে গেছে, তাই একটু কেমন খারাপ হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করব ভাবছি এবার। আর দেখো সমস্ত বাসনপত্র ধুয়ে, ও তো জানে না কোন জায়গাটা কোথায় রাখতে হবে, তো যেরকম পেরেছে মোটামুটি গুছিয়ে রেখেছে। আর ওয়েদারটা খুব খারাপ, সবাই খুব সাবধানে থেকো। একবার জ্বর হলে পরে একদম শরীরটা খুব উইক করে দিচ্ছে, জানো তো। আমার এখনও পর্যন্ত, এটা আমার 2 দিন আগের তোলা ভিডিও, আমি এখনও পর্যন্ত ভয়েস দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা এখনও পর্যন্ত কিন্তু ফিট হয়নি। তো সবাই সাবধানে থেকো। আর দেখো আরাধ্যার না খুচরো পয়সাগুলো কি করে বলো তো, এদিকে ওদিকে ছিটিয়ে রেখে দেয়, ওই জন্য একটা ঘট কিনলাম। আবার ঘুরে ফিরে চলে এলাম দেখো সেই রান্নাঘরে। আর এখানে মাখনটাকে না আমি একটু গলিয়ে নিয়েছি, বাটি গরম করে ওর মধ্যে 1 ফালি মাখন দিয়ে রেখেছিলাম, তো গলে গেছে, কারণ ফ্রিজ থেকে বার করা তো একদম শক্ত হয়েছিল, সেই জন্য একটু গলিয়ে নিলাম। এবার চামচের সাহায্যে ব্রেডের গায়ে ছড়িয়ে দেবো। পাশেই বসিয়ে দিলাম দুধ চা, পাউরুটি, আর একটু চা করে নিই। আর মেয়েকে ম্যাগি করে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। চলো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আবার পরে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট সেরে তারপরে সবজিগুলো আস্তে আস্তে কেটে নেবো। আর রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আর বেশি কিছু রান্নাও করব না। ইচ্ছে আছে একটু মুগ ডাল করব, পালং শাক আর বেগুনি করব, ব্যাস। আর আরাতের জন্য 2টো পাঁপড় ভাজবো। চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো পালং শাক কাটা কমপ্লিট, আর সবজিগুলোও কেটে নিয়েছি আস্তে আস্তে। এবার কাটার পরে দেখছি অল্প অল্প করেই দিয়েছি, কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে। এতটা রান্না করব না, তার জন্য হাফ সরিয়ে নেব, নিয়ে রেখে দিই, পরের দিন আবার রান্না করা যাবে। আবার অনেকটা সময় পর তোমাদের সামনে চলে এলাম। দেখো দুপুরের খাবার আমাদের রেডি, এবার খেয়ে নিই, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। এখনের মতো টাটা। আবার চলে এলাম বিকেলবেলা, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো চলো আবার রাতে কি রান্না করব তখন আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব। আবারও চলে এলাম সেই রান্নাঘরে। দেখো আলুর দম করছি, নিরামিষ আলুর দম, আর করব রুটি। আর তোমরা তো জানো তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ বলে ডাক্তার খাবারের রুটিনের মধ্যে দিয়েই দিয়েছে 1 টাইম রুটি খেতে হবে। তো ওই জন্য একবারে সবার জন্য রুটি বানিয়ে ফেললাম। আর আটাটাও মেখে নিয়েছি। চলো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো টাটা। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব সাবধানে থেকো, এখন ওয়েদার একদমই ভালো না, নিজের প্রতি যত্ন নিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।